আসসালামু আলাইকুম। আল্লাহর দেন এগ্রোতে আপনাকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা সঠিক ব্রুডিং বানানো যায় এবং কিভাবে ব্রুডিং করলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে। আপনি সবগুলো পাখি টিকিয়ে রাখতে পারবেন তা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো অনেকে আবার বলবেন যে আপনারা রাতে কেন ব্রুডিং তৈরি করেন, সারাদিন কি করেন? তো ভাই বলব কি, তা আমরা আমাদের মেশিনে যেহেতু বাচ্চা ঢুকিয়েছি, তো ওই বাচ্চা ফোটার ডেট ছিল আরো ২ দিন পর। তো আমাদের ২ দিন আগে বাচ্চাগুলো ফুটে যায়। তো এই ফুটার কারণে আমরা টাইম মিল পাই নাই। তো আমরা রাতারাতি আমাদের ব্রুডিংটা কমপ্লিট করতে হচ্ছে। আমরা মেশিনে সর্বোচ্চ ২৪ ঘন্টা বাচ্চাগুলো রাখতে পারবো। তার অধিক রাখলে বাচ্চারা ক্ষুধায় হয়তো মারাও যেতে পারে অথবা অন্য কোনো ক্ষতি হতেও পারে। তাই আমরা রিস্ক না নিয়ে কষ্ট করে হলেও আমরা রাত্রেবেলা ব্রুডিংটা তৈরি করে ফেললাম। তো ১ম এ একটি মিস্টেকের কারণে আমরা ১ম এ পাটের ছালা বিছিয়ে নিয়েছিলাম। তো পরে মনে হলো যে আমার নিচে তুষ দেওয়া হয়নি। তো পাটের ছালাগুলো উঠিয়ে আমি আবার ভালো করে তুষ দিয়ে নিলাম। তারপরে পাটের ছালাগুলো ভালোভাবে বিছিয়ে নিলাম। তো ভালোভাবে আমি বসে দেখলাম যে পাটের ছালাগুলো কেমন ঠিক আছে নি। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমার ব্রুডিংটা ভালোভাবেই হলো। তো মূলত আমার ব্রুডিং এর কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমার হোপারটা সেট করা বাকি আছে। তো যেহেতু আমি আগে অনেকবার ব্রুডিং করিয়েছি, তো আমার হোপারের ভিতর আমি আগে থেকে লাইট গুলো সেট করে রাখছি। তো আমি আমার কন্ট্রোলারটা খুলে রেখেছিলাম। তো আমি আবার কন্ট্রোলারটা ভালোভাবে জুড়িয়ে ফেললাম, যাতে করে পাখির উপর সঠিক তাপ পড়ে। তো কারণ পাখির উপরে পর্যাপ্ত পরিমাণ তাপ না পড়লে পাখি প্যারালাইসিস হয়ে যায় অথবা পাখির ঠান্ডা লাগার কারণে পাখি মারাও যেতে পারে। তো আপনারা এই বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন, যাতে করে পাখির উপর ভালোভাবে তাপ পড়ে এবং পাখি সুস্থ সবল থাকতে পারে। আবার পাখির উপর অতিরিক্ত তাপ পড়ার কারণেও পাখি স্ট্রোক করতে পারে। তো আপনারা এই বিষয়টা সবচেয়ে বেশি মেইনটেইন করবেন। তো পারলে একটি মেশিন লাগিয়ে ফেলবেন, যাতে করে আপনার পাখির তাপমাত্রা দিতে সুবিধা হয়।